হাসিনা ও জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে আমেরিকার FBI। প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে, মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একসঙ্গে চলবে সংস্কার ও নির্বাচন প্রস্তুতি, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, চাপিয়ে দেওয়া কিছু মানবে না জনগণ, লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছে বিএনপি। সচিবালয়ে আগুন লাগার পরে আজ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। রাত 1টা। দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই হয়তো আপনারা কিছু ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। দর্শক, সেই ভিডিওগুলো দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। কথা বাড়াবো না, চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে আমেরিকার FBI। আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এর রিপোর্টটি প্রকাশ করেছে বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা থেকে। আমি বাংলাদেশের মানবজমিন পত্রিকা থেকে আপনাদেরকে এই হেডলাইনটা শোনালাম। এবার যারা হাসিনার পা জিব্বা দিয়া চাটতেন, জয়ের পা জিব্বা দিয়া চাটতেন, এতদিন পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও এই 5 মাস যাবৎ যারা বিভিন্ন মিডিয়াতে হাসিনার পক্ষে, জয়ের পক্ষে, আবার আওয়ামী লীগ চলে আসবে, আবার হাসিনা ফিরত আসবে, যারা বলছিল, ওই জন্তু জানোয়াররা এখন কি বলবে? এই FBI এর মুখামুখি কিভাবে হবে, তার মাকে আর ভাইকে কিভাবে মুখামুখি করবে, সেটা হলো আজকে আমার প্রশ্ন। আমি আপনাদের সামনে প্রথমে নিউজটা তুলে ধরছি, তারপরে বিশ্লেষণে যাচ্ছি। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। FBI এবার বাংলাদেশের দুদককে দায়িত্ব দিয়েছে যে দুদক যেন এটাকে বাস্তব ফিল্ড থেকে আরো তথ্য তারা যেন সংগ্রহ করেন। 17 ডিসেম্বর দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান হাসিনা জয় এবং হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তথা ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিকী এবং অন্যান্যরা 9টি প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে $7 মিলিয়ন আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে, যার পৃথক একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আরেকটি দুর্নীতি দমন কমিশন পৃথক তদন্ত করছে $7 মিলিয়ন যে টিউলিপ সিদ্দিকী ইউকেতে এনেছে, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে ইউকের সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ টিউলিপ সিদ্দিকীর এই দুর্নীতির ইতিমধ্যে তাকে ডেকেছে, ইতিমধ্যে তাকে জেরা করেছে। যে কোনো সময় টিউলিপ সিদ্দিকীর যে কোনো ব্যাড নিউজ হয়তোবা আমরা পাবো, আপনারা পাবেন, আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দেবো। যখন এই টিউলিপ সিদ্দিকী সম্পর্কে ব্রিটিশ সরকার কোনো সিদ্ধান্ত নিবে, ব্রিটিশ আদালত যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা হয়তো আমরা অল্প দিনের ভিতরেই পাবো। প্রদর্শক, আজকে আপনাদের সামনে এই ব্রেকিং নিউজ থেকে এই কথাটাই আমরা পরিষ্কার করতে চাই। পানিকে পানি, দুধকে দুধ আলাদাভাবে আমাদের দেখতে হবে। এই আওয়ামী লীগ 15.5 বছরে এদেশের উন্নয়ন করেছে না, তারা নিজেদেরকে জানোয়ারের চাইতে বেশি খাবার জোগাড় করেছে। যতটুকু খাবারের দরকার মানুষ এতটুকু জোগাড় করলে বা এর ডাবল করলেও ঠিক আছে। এই যে $300 মিলিয়ন পাচার করেছে শুধু আমেরিকাতে, কার নামে? শেখ হাসিনা আর জয়, দুইজনের নামে আমেরিকাতে। $7 মিলিয়ন আত্মসাতের টিউলিপ শুধুমাত্র $7 মিলিয়ন ইউকেতে। তাহলে এই টাকার পাহাড় দিয়ে তারা কি করবে আর কি করতে হবে? একটা মানুষের জীবনে কত টাকা দরকার হয়? আর বাংলাদেশের এই খুন খারাপি করে, কন্ট্রাক্টারি করে এই যে টাকা রোজগার করেছে, তার লেসপেন্সাররা, নিচের সারিতে যারা আছে, তাদের টাকার হিসাব যদি একসাথে যোগ করা হয়, তাহলে কতবার বাংলাদেশের ব্যাংকের রিজার্ভের সাথে যদি তুলনা করা হয়, তাহলে কতবার আমাদের রিজার্ভকে কত টাইমস যোগ করলে শুধুমাত্র তাদের ঘরে, তাদের পকেটে টাকা গিয়েছে বলে আপনারা ম্যাথমেটিক্সে যারা ভালো আছেন তাদেরকে অঙ্কটা করার জন্য আমি অনুরোধ রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে, মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ছড়িয়ে পড়ে এক মাথা থেকে আরেক মাথায়। রাত প্রায় 2টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 10 ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে সচিবালয়ের বহুতল ভবনের অন্তত 4টি তলায় থাকা 5টির বেশি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, চেয়ার টেবিল, এসি, কম্পিউটার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। তবে কতটা পুড়েছে তা তদন্ত কমিটি কাজ গুছিয়ে আনার পরই সুস্পষ্ট হবে। এখন প্রশ্ন উঠেছে, কিভাবে ঘটলো এই অগ্নিকাণ্ডের ঘটনা? এটা কি পরিকল্পিত কোনো ঘটনা?
আগুন লাগা 7 নম্বর ভবনের 9ম তলার পুরোটা জুড়ে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর। আগুনে এই দপ্তরের পূর্ব পশ্চিমমুখী করিডোর পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের একটি ভিডিওতে দেখা যায় করিডোরের উত্তর ও দক্ষিণ পাশের রুমগুলোর কোনোটি পুরোপুরি আবার কোনোটি আংশিক ভস্মীভূত। সচিবালয়ে আগুন লাগার পরে আজ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো, এই কথায় স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয়। এটি ঘটেছে বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে। এটি এখানকার নাম হচ্ছে কাগাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং 2 ট্রাক পুরাতন নথি সেগুলো আবার ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় জনতার সাথে আমাদের কথা হচ্ছে, আমরা 2টি ট্রাক দেখেছি, সেই ট্রাকগুলোতে পুরাতন কাগজপত্র ছিল, নথিপত্র ছিল এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টেন্ডারের কাগজপত্র সহ নানান কাগজপত্র দেখেছি। যারা ট্রাক দুটি আটক করেছে আমরা প্রত্যক্ষদর্শী, আপনারা আটক করেছিলেন, আপনাদের সাথে একটু কথা বলি, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা প্রথমে কি দেখেছিলেন এবং কি দেখার পর আপনারা কি জন্য ট্রাক দুটো আটক করলেন, কেন? দুইটা আমার মোহাম্মদ মিজানুর রহমান, কাকাসুরা, 2টা ট্রাক ভর্তি পুরনো কাগজপত্র দেখছি। দেখার পরে তারা উত্তর দিক যাচ্ছে, তো যাওয়ার পর আমার স্থানীয় যুবক ভাইরা সন্দেহজনক ঢাকা যে সচিবালয় দুর্ঘটনার পরে মানুষ এখন একটু সচেতন হয়েছে, কেননা এই কাগজপত্র কিনা সেই কাগজপত্র হইতে পারে, এই সন্দেহজনকে ওই ট্রাক ধরছে। ধরার পর শিক্ষা অফিসের অধিদপ্তর, ওনার নামটা সঠিক আমার নাই, শহীদুল ইসলাম, উনি আসছে। আমরা পুলিশকে অবগত করছি, পুলিশও আসছে। অবগত করার পরে শহীদুল সাহেব আসছে এবং তার সাথে সহকারী 2জন আসছে। তখন আমি আমাদের চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু ছিল, তখন আমরা বলছি যে আপনি পুরাইবেন, অফিসের একটা নিয়মতান্ত্রিক আছে, সেই কাগজপত্রগুলো আপনি দেখান, যেন ডকুমেন্টস আছে। উনি ডকুমেন্টস দেখাইতে অপারক, উনি বলছে সম্পূর্ণ আমি ওই ইয়ার মালিক, অফিসের প্রধান, যেহেতু আমার লাগে না। আমি এই কথাটা আসলে সত্য না, তো আপনি দেখান। এর মধ্যে আমরা গণ্যমান্য নিয়ে আমরা বলছি, অনেক সাংবাদিক বাইরে আসছে, তারাও আমাদের কাছ থেকে জানছে, প্রশাসন ছিল। তারপর আমাদের এইখানে প্রশাসক আনিসুর রহমান আসছিল, উনি ডি হিসেবের কাছে ফোন করছে, ডি হিসেবে কী সিদ্ধান্ত দিচ্ছে, সিদ্ধান্ত দেওয়ার পর আমাদের গণ্যমান্য এখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যেন এক্সচেঞ্জ সাহেবের যেন আপনি লিখিত পরিচয় একটা। আপনারা কিসের ভিত্তিতে আটকালেন, এটা কারণটা কি? সন্দেহজনক। সন্দেহটা কেন? সচিবালয় বাংলাদেশের যে এখন অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এবং সচিবালয় আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক স্থানীয় পোলাপানে ধরছে যুবক ভাইরা ধরে দেখছে, তারা কোনো প্রমাণ দেখাইতে পারে না যে আমাদের অকেজো কাগজপত্র, পুরান কাগজপত্র সন্দেহ করে ধরা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি এই যে ট্রাক দুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ট্রাকের চালক যে, তার সাথে আমরা কথা বলেছি। ট্রাকের চালক আমাদেরকে জানিয়েছেন, 2জন চালকের একজনের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন অপর ট্রাক চালক তাকে ভাড়া করেছিল এবং সে তাকে ওই ট্রাকের কাগজপত্র লোড করতে বলে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে, সেখান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে বরিশাল নগরীর একটু পাশেই। এটি হচ্ছে সদর উপজেলার কাগাসুরা এলাকায়। এই এলাকার সদর উপজেলার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, চরবাড়ি ইউনিয়ন, সেখানকার সাবেক চেয়ারম্যান, তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন। তারপরে তিনি পুলিশকে খবর দেন। তার কাছ থেকে আমরা জানবো যে কি খবর পেয়ে আপনি এখানে এসেছিলেন এবং সেখান থেকে কি সিদ্ধান্ত নিলেন। আসলে আমি মাগরিবের আগে এলাকার ছেলেপান খবর দিয়েছে যে ভাই এখানে 2টা ট্রাক আটক হয়েছে, যেটা কিছু সরকারি কাগজ দেখা যাচ্ছে। তাই আমি বললাম যে কিসের কাগজ দেখা যাচ্ছে। তারপর ওখানে যে ট্রাকের সাথে যারা ছিল তারা বলছে এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাগজ। তখন তারা উত্তেজনা হয়ে গেল, এখানে তারা জড়ো হয়ে গেল, অনেক লোক জড়ো হওয়ার পরে আমি তাদেরকে নিবৃত্ত করলাম যে আমি আসতেছি, তোমরা থাকো। এবং ইতিমধ্যে আমি আসার পূর্বে আমি কাউনিয়া থানার ওসি সাহেবকে ফোন করেছি এবং মিডিয়ার সাংবাদিকদেরকে ফোন করেছি, প্রেস ক্লাবের সভাপতি। হ্যাঁ, না, আমি এখন এখানে আসার পরে দেখলাম যে ওই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক্সচেঞ্জ সাহেব আসছেন এখানে, তাকে খবর দিয়ে আনা হয়েছে। যে আসার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে এই কাগজগুলো এখানে আসলো কেন, এই কাগজগুলো পুরানো যায়। তাই সে বলছে যে এই কাগজগুলো পুরানোর জায়গা ছিল, পুরান পরে আমাদের এই রাস্তারই মাথায় ময়লা খোলা একটা জায়গা আছে যেখানে পুরানো ময়লার জিনিসপত্র রাখা হয় এবং পুরানো হয়, কিন্তু ওখানে পুরানো না পেরে এই অঞ্চলেরই একটা ছেলে আবার ওই প্রকৌশল অধিদপ্তরে কাজ করে, তার বাড়ি এই অঞ্চলে। সে এখানে বলছে, তার বক্তব্য হলো যে সে নদীর পাড়ে নিয়ে যেয়ে পোড়াবে, কিন্তু এই নদীর পাড়ে নিতে যেয়ে এখানে জনগণের সাথে সন্দেহ হয়েছে যে এই কাগজগুলো কেন এখানে নিয়ে আসবে। তারা মুসলেকা দিচ্ছে যে এই কাগজগুলো এখানে জনগণ যেহেতু ধরছে এবং সেই জনগণ আবার জনগণের কাছ থেকে আমরা কাগজগুলো ফেরত নিয়ে গেছে এবং তারা পরবর্তীতে প্রশাসনের সহায়তা নিয়ে প্রশাসনের নির্দেশ মোতাবেক তারা এই কাজগুলো করবে। এখানে বসে পোড়াইতে দেওয়া হয়নি। হ্যাঁ, অফিসে যোগাযোগ, অফিসের মাধ্যমে এটা পোড়াইবে আর কি।
ধন্যবাদ। আপনাকে শুনছিলেন। আমি ফখরুল ইসলাম। ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগোবে না বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একসঙ্গে চলবে সংস্কার ও নির্বাচন প্রস্তুতি। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, চাপিয়ে দেওয়া কিছু মানবে না জনগণ, লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছে বিএনপি। এইসব ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করবো নিশ্চয়ই। তবে আজকে আমরা শিরোনাম ঠিক করেছি সচিবালয় আগুন, দুর্ঘটনা না ষড়যন্ত্র। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু সরাসরি তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং আমার সঙ্গে আছেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, কলামিস্ট, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমে আমি মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে সচিবালয়ের যে আগুনের ঘটনাটি, 7 নম্বর বিল্ডিং এ দুটি পাশে আলাদা আলাদা ভাবে আগুন জ্বলছিল, ধাউ ধাউ করে, ঠিক রাতে 6 ঘন্টার বেশি সময় ধরে আগুনটি জ্বলছিল। আসলে কেউ বলছে এটি একটি ষড়যন্ত্র, নাশকতা, আবার কেউ দুর্ঘটনা। কোনটি আপনার কাছে কি? রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। রাত 1:52 ওই ভবনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। রাত থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ শুরু করে, তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও 10টি ইউনিট যুক্ত হয়। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। 6ষ্ঠ, 7ম, 8ম ও 9ম তলায় ছড়িয়ে পড়েছে আগুন। এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরা কাজ করছেন। সচিবালয়ের 7 নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, জেনেছেন, শুনেছেন, বুঝেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভাইরাল সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো জানতে, শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।